স্বাগত জানাই। আর মাত্র হাতের গোনা কয়েকটা দিন বাকি দ্বিতীয় দফা নির্বাচন, যেটা পানিহাটিতে নির্বাচিত হতে চলেছে আগামী 29শে এপ্রিল। এবং এই মুহূর্তে যে মেগা রোড শো হচ্ছে, এটা পানিহাটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপঙ্কর ঘোষের সমর্থনে বিশাল মিছিল এই মুহূর্তে দ্বিতীয় খেলা এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়া বকুলতলা থেকে এই মিছিল এগিয়ে চলছে। যে মিছিলে উপস্থিত আছেন সাংসদ পার্থ ভৌমিক, নবমঙ্গল ঘোষ, দীপঙ্কর ঘোষ, পানিহাটি পৌরসভার বিভিন্ন সমস্ত ভাষার মানুষ, সমস্ত ধর্মের মানুষ, তারা বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি সেটা বজায় রাখার জন্য রাস্তায় নেবেন। বাংলার মানুষ মানে বিজেপি মানে বহিরাগত অপসংস্কৃতি। সেই অপসংস্কৃতিকে পানিহাটির বুকে, পানিহাটির সংস্কৃতি সম্পন্ন মানুষ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকের মহামিছিল তারই একটা বহিরাগত অপসংস্কৃতি পানিহাটির সংস্কৃতি সম্পন্ন মানুষ খুবই আজকে সকালেই বলছিলেন অনেক ভালো বলতে পারবেন। এতদিন যে সাইট খোলেনি, সে সাইট কেন খোলেনি, সেই সাইটে সেটা যদি দয়া করে মাসিমা জবাব দেন আমার আনন্দ বিশাল মিছিল দ্বিতীয় খেলা এগিয়ে চলছে। আগরপাড়া বকুলতলা থেকে সেই মিছিলে দীপঙ্কর ঘোষের সঙ্গে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার বিভিন্ন প্রতিনিধিরা, সাংসদ পার্থ ভৌমিক। একেবারে পায়ে হেঁটে বিশাল মিছিলে যারা তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো তেমনি রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় রয়েছে। সংগ্রামে রয়েছেন পানিহাটি 35টি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এবং অগণিত তৃণমূল কর্মী সমর্থক। এই মুহূর্তে বকুলতলা মোড় থেকে মিছিল এগিয়ে চলেছে ট্রাফিক মোড়ের দিকে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন পানিহাটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে পড়ছে পানিহাটি গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয়বার দুধারে অসংখ্য মানুষের ভিড়, দুধারে মানুষের ভিড়। সেই সঙ্গে এই বর্ণাঢ্য মিছিলে আদিবাসী নৃত্য, ঢাকের বাতি থেকে শুরু করে রংটা সমস্ত কিছু উপস্থিত হয়েছে। অর্থাৎ একেবারে শেষ লগ্নের প্রচারে মেগা রোড শো এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে পানিহাটি জিপি রোড চত্বরে। আগরপাড়া থেকে এগিয়ে চলছে ট্রাফিক মোড়ের দিকে।
সেজে সবার ঘর। হাতের রুটি হাতের কাজ সবাই পেল কণ্ঠস্বর। নতুন দিশা নতুন ভোর, যুব সমাজ কদম জোর। হাতে এ বাংলা ডাক দিয়েছে বসন্তে। খেলা হবে যে লড়ছে সবার ডাকে, সেই যে তাবে বাংলা মাকে। যে লড়ছে সবার ডাকে, সেই যে তাবে বাংলা মাকে। গড়ের গড়জোর, বাংলা বিরোধীদের বিসর্জন। ক্ষমতা শেষে আপনার কথাই ওনারা ছবি রাখবেন। নরেন্দ্র মোদী দেখেছে তৃণমূলের ক্ষমতা। প্রধানমন্ত্রী 7টা বিধানসভায় লোক নিয়ে 10,000 লোক করতে পারেনি। একা পানিহাটি তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিচ্ছে পানিহাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাটি। এখানে প্রধানমন্ত্রী যতবার আসবে ততবার হারাবে। কথা শুনলেন পানিহাটি দিদি শেষে আপনার কোথায় বোঝা যাচ্ছে কি বলবেন? কি বলবো আমার সবসময় পথভ্রমী নেতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লড়াইতে জোশ না, সেই জোশ আর নির্মল জোশ 5 বছর পানিহাটিকে 5 বার দিয়েছে, তার প্রতিফলন আজকে হয়েছে। মানুষ পথে নেমেছে দীপ্তকে আশীর্বাদ করার জন্য 29 এপ্রিল। প্রধানমন্ত্রী পরিবর্তনের ডাকতে গেছেন পানিহাটিকে। পরিবর্তন 2011 সালে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে দেখিয়ে দিয়েছে পরিবর্তন দিল্লিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা শুনলেন মহিলা সন্ধ্যা ঘোষ জানালেন পরিবর্তন 2011 সালে হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভিডিওতে একেবারে সাধারণ মানুষের ভয়ে ভোটার শহীদে নজর দেওয়া উপস্থিতি, সেই সঙ্গে কয়েকটি সমর্থন মতো রয়েছে, সেই সঙ্গে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনার পুলিশি প্রহরা। আপনারা দেখতে পাচ্ছেন কোন ছবি ভিডিও করে অর্থাৎ রাজপথ ধরে এগিয়ে চলেছে পানিহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী বিতর্ক অবশ্যই মেগা রোড শো। আমরা সরাসরি সম্প্রচার করলাম পানিহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংসদ বিধায়ক উপস্থিতিতে মিছিল দিয়ে উৎসাহিত সমর্থন জয়ের ব্যাপারে এখন দেখার আগামী জোট হবে কি ঘটনা জনার্দন কি নয়। আমাদের তখন থাকলে এইদিকে আপনার নজরা করছেন পিছিয়ে পড়ায় সাধারণ মানুষের রিপোর্ট জয় হিন্দ।